বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শীত চলেই এসেছে আর এর কারণে হালকা গরম পানিতে গোসল করার অভ্যাস করছেন অনেকেই। শীতে ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবতে পারেন না কেউ কেউ, এতে সর্দি কাশি ও জ্বর বেড়ে যেতে পারে। এই ভয়ে গরম পানিতে গোসল সেরে নেন কম বেশি সবাই। বারবার চুলায় পাতিল ভরে ভরে পানি গরম করার সমস্যা এড়াতে অনেকেই শীত এলে গিজারে ভরসা রাখেন। তবে জানলে অবাক হবেন, প্রতিদিন গিজারের গরম পানি দিয়ে গোসল করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে শীতে গিজারের পানি দিয়ে গোসল করলে স্বস্তি মেলে, আবার শরীর আরামও পায়। তবে গিজারের পানিতে গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক গিজারের পানিতে গোসল করলে কি কি ক্ষতি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। ত্বকের সমস্যা হতে পারে। শীতে গিজারের পানিতে গোসল করলে ত্বকের সমস্যা হতে পারে, কারণ গরম পানি ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়, ফলে ত্বককে করে তোলে আরও শুষ্ক ও প্রাণহীন। এতে ত্বকে দাগ, চুলকানি ও জ্বালাপোড়া হতে পারে। আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে আরও যত্নবান হওয়া দরকার। হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। গরম পানিতে গোসল করলে রক্তচাপ বাড়ে, যা হার্টের ওপর চাপ পড়ে। হার্টবিটও এর দ্বারা প্রভাবিত হতে পারে। তাই শীতকালে খুব গরম পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকুন। বাইরের তাপমাত্রা ও পানির তাপমাত্রা বজায় রেখে তবে গোসল করুন। প্রয়োজনে অতিরিক্ত ঠান্ডা পানিতে সামান্য গরম পানি মিশিয়ে সাধারণ তাপমাত্রায় এনে তারপর গোসল করুন। চুলের সমস্যা। গিজারের পানিতে গোসল করলে চুলেরও সমস্যা হতে পারে, কারণ গরম পানি চুলের গোড়াকে দুর্বল করে দেয়, যার কারণে চুল ভেঙে যায়। এতে চুল পড়া ও টাক পড়ার মতো সমস্যা হতে পারে। শীতকালে চুল ধোয়ার জন্য সবসময় হালকা গরম পানি ব্যবহার করুন। এরপর চুলে ময়শ্চারাইজিং কন্ডিশনার লাগাতে হবে, যাতে চুল পড়ার সমস্যা না হয়। ফুসফুসের সমস্যা। গিজারের পানি দিয়ে গোসল করলে ফুসফুসের সমস্যা হতে পারে। এজন্য গরম পানিতে গোসল করলে ফুসফুস ফুলে যেতে পারে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে, যা পরবর্তী সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সাবধান হওয়া উচিত। এছাড়া বেশিক্ষণ গরম পানিতে গোসল করলে মাংসপেশি ও জয়েন্টে অতিরিক্ত চাপ পড়তে পারে, ফলে গুরুতর ব্যথা হতে পারে। কারো বাত বা পেশি সমস্যা থাকলে তা এড়িয়ে চলা উচিত। এজন্য গোসলের জন্য বেশি গরম পানির পরিবর্তে হালকা গরম পানি ব্যবহার করুন। আর অবশ্যই গোসলের পর ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। চুল ধোয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।